নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল অনলাইন এডু স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা কয়েকটা বাক্য নিয়েছি যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি বা ইংরেজি লেখার সময় ব্যবহার করি। তো খুব সহজভাবে আজকে দেখাবো যে কিভাবে এই বাক্যগুলোকে সহজেই বলা যায়। তোমরা এক দুবার শোনার পর আবার এক দুবার চেষ্টা করার পর নিজেরাও বলতে পারবে এবং শিখে যাবে। তো সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা দেখতে তোমার ভালো লাগে তো একটা লাইক করো। তো চলো শুরু করছি। আমি ছবি আঁকতে পারি, অর্থাৎ এখানে দেখো আগের ক্লাসে আমি ক্যান এবং কুড এর ব্যবহার কোথায় ক্যান বসে কোথাও কুড বসে এটা দেখিয়েছি। আজকে আমি দেখাবো তারই কয়েকটা ব্যবহার এবং সেগুলো তোমরা ইউজ করতে পারছো কি না। তাহলে দেখো, আমি ছবি আঁকতে পারি, আই ক্যান। সামর্থ্য অর্থে তোমরা জানো যে ক্যান ব্যবহৃত হয় যদি কোনো দক্ষতা বা সামর্থ্য বোঝায় আর কি। আই ক্যান ড্র পিকচার, বা এটাকে তুমি বলতে পারো আই ক্যান ড্রয়িং। আই ক্যান ড্রয়িং যদি সংক্ষেপে বলতে চাও, ঠিক আছে, সেটাও বলতে পারো। নেক্সট, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি বাংলা বলতে পারি, তাহলে কি হবে এটা? আই ক্যান স্পিক বেঙ্গলি। সে ইংরেজি বলতে পারে, he can speak English. আমরা ইংরেজি লিখতে পারি, we can write English. মেয়েটি গান গাইতে পারে, তাহলে মেয়েটি, the girl can sing song. ছেলেটা ফুটবল খেলতে পারে, তাহলে ছেলেটা, the boy can play football. এরপর কি, যে শিশুটি হাঁটতে পারে, তাহলে the baby বলতে পারো, বা এখানে চাইল্ডও বলতে পারো, can walk. পাখিরা উড়তে পারে, পাখিরা, তাহলে এটা কি হবে? the birds can fly. তুমি ইংরেজি বলতে পারো, তুমিও পারবে, টেনশন নিও না, ধীরে ধীরে পারবে, প্র্যাকটিস করো। তুমি ইংরেজি বলতে পারো, পারো, তো ইউ ক্যান স্পিক ইংলিশ। আবার তুমি যদি বড় করে করো তাহলে এখানে স্পিক ইন ইংলিশ করতে পারো, ঠিক আছে। এখানে যেটা বলছি, আই ক্যান, আমি ইংরেজি বলতে পারবে, আই ক্যান স্পিক ইন এর ব্যবহার তুমি করতেও পারো এখানে। আবার না বড় সাবজেক্ট আগে তো ইন বসে আর কি। তো এখন বাক্যটা যত সহজভাবে তোমরা করতে শিখবে আর কি ততই ভালো, যার জন্য আমি আর এটা দিলাম না আর কি, এটা বললেই হয়ে যাবে। আর বিশেষ করে স্পোকেন ইংলিশ কথা বলার জন্য তো বেশি গ্রামাটিক্যাল ছোটখাটো এররগুলো মানে ধরেই না আর কি। তাই চেষ্টা করো, মন খারাপ করো না, তুমিও পারবে। যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও এবং কমেন্ট করে আমাকে জানাবে যে তোমার কেমন লাগলো। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন ক্লাস দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।